ভাই আমার সাউন্ড বক্সটা সাউন্ড কম তো এটা একটু লাগাই দিন, তাহলে এটা এদিক দিয়ে লাগাই, যে কোনো এক সাইড দিয়ে লাগাই দিন, যেন সাউন্ডটা বেশি হয়। এটা কি লাগাই দিমু ভাই? এটা যে আগা করে সদর ঘাট হয়েছে কিছু নাই, এটা লাগামু কেমনে মিয়া? ভাই এটা সদর গাড়ি উঠছে গাবতলিও, এটা সমস্যা না, এটা ঠিকঠাক করে দিবেন, দেন সাউন্ডটা যেন কলজা মলজা হতে কাঁপে। হ্যাঁ ভাই, সেরকম ভাবে ঠিক কইরা দেবো। কলজা টলজা গুর্দা মুর্দা সব কাঁপবো ভাই, কিন্তু খরচ কিন্তু বেশি পড়বো ভাই। ভাই টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে ফেরিয়ে দিয়ে করাইমু। কয় টাকা লাগবো? কারা আমি কইতাছি, তোর বাড়িটা জানি কয় টাকা কইছিল একবার যে ব্যস্ত চাইছিলি? বন্ধু ছোট একটু জায়গা তো, ছোট একটা ঘর, 6 লাখ পর্যন্ত উঠছিল বন্ধু। 6 লাখ কইছিল? আরে ভাই আপনার এটা ঠিক করাতে 7 লাখ টাকা লাগবো ভাই। কি করলেন ভাই? ভাই আমি বুঝি নাই কথাটা, ভাই আবার কোন তো। ওই মিয়া বুঝেন নাই মানে? কানে কি মিয়া মুক্কা লাগা রাখছেন নাকি? 7 লাখ কইছি, 7 লাখ। আবার ভালো করে হলেন 7 লাখ। ভাই আর পারি কিনতাম না তো, আমি স্পিকার ঠিক করে চাইছি ভাই। আরে মাউরের ঘরে মারো, তোর বাড়ি কিনতে কইছে গাড়া, তোর স্পিকার ঠিক করতে 7 লাখ টাকা লাগবো, বুঝছ তাই? ভাই এটা আমাদের এমন কি জিনিস লাগাইবেন 7 লাখ টাকা লাগবো? ভাই এটা তো দামি কিছু লাগামু না তো ভাই, দামি তো ভাই ওর বাড়ি, বুঝেন নাই? এই যে আপনারা এখন বর্তমানে এই সমাজটা গান বাজনারে হালাল বানাই লাইছেন ভাই। আপনারা মনে করেন কি গান বাজনাইছে হালাল? কোরআন শরীফে যে কোয়া আছে ভাই, যে সময় আমরা গান বাজনারে হালাল মনে করবো তখন ঘন ঘন ভূমিকম্প হইব, তখন এই বাড়ি ঘর গিলা যে ভাঙবো, এটা দায়বার কাটা নিব। এই যে আপনি ইয়ে নিয়ে মনে করেন যে গান বাজনা বাজাইবেন, এটার লেগে ভূমিকম্প হইব ভাই, ওর বাড়ি ভাঙবো ভাই। আমি ভাই রোহিঙ্গা মানুষ, আমার বাড়ি ঘর নাই, তো ওর বাড়ি তো আছে, ওর এটা ভাঙবো, এটা ক্ষতিপূরণ কে দিব ভাই? এটা তো আপনারাই দিয়ে দেবেন, পরবর্তীতে যেন এটা আবার একটা বাড়ি করতে হবে, বুঝেন নাই? আপনারা তো গান বাজনাটা এখন হালাল বানাই লাইছেন ভাই, এই কারণে ভাই 7 লাখ কইছি, আর কিছুই না ভাই। ভাই আপনারা অনেক ভালো মিস্ত্রি ভাই, আমি অন্য জায়গায় কাজ করে দিছি ভাই, আমি আর কাজ করাই দিছি না ভাই। দাঁড়ান ভাই, কই যান? বেটারে স্যার আমি এটা বুঝাই দিতেছি খারাপ ভাই। আপনি তো এই স্পিকারটা এনতে নিয়ে অন্য কোনো দোকানে ঠিক করাইবেন, তো ঠিক করাইলে মনে করেন যে পরে নিয়ে আবার বাজাইবেনই ভাই। এই আপনার বাজানোর কারণে ভাই এই ভূমিকম্প গিলা যদি হয় ভাই, আপনারা যারা গান বাজনা হালাল বানাই লাইছেন ভাই, আপনাদের উপরে ভাই আমার দাবি থেকে যাবো ভাই, আমি সবার দাবি থেকে যাইব, আজীবন দাবি থাকবো ভাই। কাল হাসরের ময়দানে আপনারা এটার কারণে ক্ষতিপূরণ দিতে হইব ভাই। আমার দাবি না পূরণ করে আপনারা জান্নাতে যাইতে পারবেন না ভাই, যত বড় আলেম আর যত বড় জায়ন। আপনারা যারা গান বাজনা হালাল করছেন ভাই, কি কইছি বুঝেন নাই? এবার আপনি যদি যায় মন চায় আপনি এটা ঠিক করে বাজান ভাই, যা মন চায় তা করেন ভাই, কারণ আপনি তো আমি টাকা নিতে পারবো না ভাই, কিন্তু আল্লাহর কাছে তো দাবি রাখতাম ভাই, কাল হাসরের ময়দানে ভাই এটা হিসাব দিয়েন ভাই। এবার আপনি যান ভাই। আসলে ভাই আমি জিনিসটা বুঝতে পারি নাই ভাই, আপনারা কইছেন জিনিসটা বুঝছি ভাই, এখন আমি আজকে থেকে আরো গান বাজনা মাঝাম না, যেমন আছেন না ভাই, বাসা ফেলাইতে দিন ভাই।